এসে পড়েছে আপনাদের মাঝে করলা ভাজির রেসিপি নিয়ে। এই ছোট কথাটা বা এই ছোট রেসিপিটা অনেক ছোট হলেও কিন্তু অনেকেই কিন্তু অনেক আপু এবং ভাইয়ারা যারা নতুন নতুন রান্না করে তারা রান্না করতে পারে না, তাই তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি সমাধান। কিন্তু আমি করলাটাকে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, জাস্ট একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। আর কীভাবে সিদ্ধ করেছি না, আমি কোনো পানি দিইনি, শুধু জাস্ট করলাটা কেটে ভালো করে ধুয়ে ওইটা একটু হালকা করে কম আঁচ দিয়ে চুলায় রেখে দিয়েছি। তারপর ওটা থেকে পানি বের হয়েছে, ওইটার পানিটাই আবার শুকিয়ে নিয়েছি, ওইটা ওইভাবে ভাপটা দিয়েছি। তাহলে প্রথমে আপনারা ভাপ দিয়ে নেবেন। আর যদি কেউ ভাপ না দিতে পারেন কোনো সমস্যা নেই, কাঁচাটা আমি সবসময় কাঁচাটা রান্না করি, কিন্তু আমার শাশুড়ি আমার রান্না করলে একটু ভাপ দিয়ে রান্না করি। সে কালকে ভাপ দিয়ে রাখছে, সে রান্না করতে চাইছে কিন্তু এখন রান্না করতে পারেনি। তো আজকে আমি রান্না করব। প্রথমে ভাপ দিয়ে নেব, কাঁচাটা রান্না করলে আরও বেশি মজা হয়। দিয়ে দিব কড়াইয়ের মধ্যে আমি কিছু যে সরিষার তেল খান সে সরিষার তেল দিবেন, যে সয়াবিন তেল খান সে সয়াবিন তেল দিবেন। তো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। করলা ভাজি করতে গেলে কিন্তু একটু সচরাচর তেল বেশি দিতে হয়। যেসব আপু ভাইয়ারা তিতা না খেতে পারেন তারা একটু সামান্য পরিমাণে বেশি দিবেন, অত বেশি দিবেন না, পরিমাণ থেকে একটু জাস্ট বেশি দিবেন। এটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিবেন পেঁয়াজ। করলা ভাজিতে একটু পেঁয়াজও বেশি দিবেন, তাহলে দেখবেন খেতে টেস্টি হবে। তারপরে খুব সুন্দর করে নাড়বেন। যারা বিগিনার আছেন তাদের জন্য ভাই এই রেসিপিটা, আর যারা অনেক পারেন ভাই আপনারা একটু দূরে থাকেন প্লিজ। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ যদি আপনারা সিদ্ধ করার টাইমে দেন, সিদ্ধ না করে রান্না করলে বেশি মজা হয়। আপনারা যারা বিগিনার আছেন তারা কাঁচাটাই রান্না করবেন, কোনো সমস্যা নেই। তারপরে দিবেন সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, এটা পরিমাণ মতো দিবেন, দেখবেন কালার হয়েছে কিনা। কালার না হইলে আবার একটু দিবেন। আপনারা যারা বিগিনার আছেন তাদের শুরুতে অনেক সমস্যা হয়, এরকম আমার অনেক সমস্যা হচ্ছে, কারণ আমি করলা ভাজিও ভালো করে রান্না করতে পারতাম না। তারপর দিয়ে দিব সিদ্ধ করা করলা ভাজিগুলো। আপনারা কাঁচাই রান্না করবেন, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে চুলার আঁচটা একদম বেশি কমায় দিবেন। তারপর খুব সুন্দর করে নাড়াচাড়া দিবেন, খুব সুন্দর করে নাড়াচাড়া দিবেন। তারপর যারা ভাজা ভাজা খেতে চান তারা কিন্তু চুলার আঁচটা একদম একদম কমানো থেকে একটু বাড়াই দিবেন। রান্না কোনো ভেজাল না, রান্না হলো একটা শিল্প, যেটা আপনি করতে করতে মাস্টার হয়ে যাবেন। যেমন আমার মা খালারা মাস্টার হয়েছে, শাশুড়ির মা, শাশুড়ির বউয়ের, তারপরে ভাবি, তারা মাস্টার হয়েছে, তা আপনারাও মাস্টার হয়ে যাবেন, বুঝছেন? রান্না কোনো কঠিন কাজ না, তাই কোনো কিছুকে কঠিনভাবে নেবেন না। তো আপনারা একদম কম আঁচ দিয়ে, মানে মিডিয়াম টু একটু হাই করে তারপরে আপনারা আপনাদের অন্য কাজগুলো করতে পারবেন। এই যে চুলার আঁচটা কিন্তু এরকম রাখবেন। তারপর কি করবেন জানেন, একটু 2 মিনিট পর পর হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন, হালকা করে, হ্যাঁ হালকা করে একটু নাড়াচাড়া করে দিবেন, যাতে যে সাইডটা কুক হয়েছে আর এক সাইডটা কুক হয়, এভাবে একটু উল্টায় পাল্টায় দিবেন। ঠিক আছে আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম। এখন বলতেছেন যে আপনি তো কাঁচামরিচ দিলেন না, এই দিলেন না, সেজন্য ভাই আমার ঘরে একটা ছোটো বাচ্চা আছে, যেন আমি কাঁচামরিচ দিই না। আপনারা যদি কাঁচামরিচ খান বা দিতে পছন্দ করেন অবশ্যই দিয়ে নেবেন, এটা আমি স্কিপ করেছি। পুরো ভাইয়ের এরকম ভাজা ভাজা হলে চুলা থেকে নামিয়ে আপনারা কিন্তু খাওয়ার জন্য উপযোগী করে নিতে পারবেন। আর লবণের পরিমাণটা অবশ্যই একটু চেখে নেবেন, যদি লাগে তাহলে অ্যাড করবেন। ঠিক আছে আপুরা ভাইয়ারা।